নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। সাড়ম্বরে কল্পতরু উৎসব পালিত সিউড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসর অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন 1886 সালের 1 জানুয়ারি রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন এবং বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। তিনি ওই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন, যা পরে কল্পতরু উৎসব নামে পরিণত হয়েছিল। প্রতি বছরের মতো এবারেও শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ দেব প্রতিষ্ঠিত সিউড়ির রামকৃষ্ণ আশ্রমে আজ সাড়ম্বরে কল্পতরু উৎসব পালিত হল। আজ এখানে পূজা, আরতি, হোমযজ্ঞ শেষে শত শত ভক্ত প্রসাদ পেলেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট রামকৃষ্ণ আশ্রমের পূজ্যপাদ স্বামীজীগণ। এ ব্যাপারে জানালেন ওই আশ্রমের সম্পাদক ও শীর্ষ সেবক স্বামী অমিতানন্দ মহারাজ। মোহাম্মদ আমিন নাশিদ ও পতিত পাবন বৈরাগ্য রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত সারা রাজ্যে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। সেই সঙ্গে বীরভূম জেলায় নানুর থানার অন্তর্গত বাসাপাড়ায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালিত হল। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মিলন মেলার শুভ সূচনা হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বেশ কয়েক হাজার মানুষ একত্রিত হয়ে তৃণমূল প্রতিষ্ঠা দিবস ও মিলন মেলার শুভ উদ্বোধনে হাজির হয়েছিলেন। মিলন মেলার মাঠে তৃণমূলের পতাকা উত্তোলন করেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্য তৃণমূলের কর্মীবৃন্দ। মিলন মেলা অনুষ্ঠানে হাজির ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ, বোলপুরের সাংসদ অসিত মাল, নানুর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, শ্রীনিকেতন ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিভিন্ন অঞ্চলের বুথ সভাপতি ও সহ অন্যান্য তৃণমূলের কর্মীবৃন্দ। আজকে মিলন মেলা মঞ্চে দুস্থ গরিব মানুষদের শীত বস্ত্র বিতরণ করা হয়। কাজল শেখ মঞ্চে দাঁড়িয়ে বলেন, আমি কখনো অন্যায় করিনি আর অন্যায় করব না। আমি রাজনীতি করি, এটা আমার নেশা, পেশা নয়। আপনারা আমাকে যে পদে বসিয়েছেন সেই পদে সততার সঙ্গে এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব। কর্মীদের উদ্দেশ্যে ঝাঁঝালো বক্তব্য কাজল শেখের। জীবনে আমি পড়েছি, আমি জেনেছি কত লড়াইয়ের মধ্যে আপনাদের সকলকে অনুরোধ করতে সভাপতি তথা যেদিন শপথ নিয়েছিলাম সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম, যেভাবে নানুরের মুখে সেই সিস্টেমে হার মধ্যে তাড়িয়েছি, যারা আমার খেটে খাওয়া খেত মজুরদের, যারা অবহেলিত দুর্বল মানুষদের উপর বুলডোজার চালিয়েছিল, তাদেরকে যেভাবে তাড়িয়েছি, আমি কখনো অন্যায়কে বরদাস্ত করিনি। বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ বামফ্রন্ট পরিবারের পাশে দাঁড়ালেন। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। বিগত কয়েক মাস ধরে ইলাম বাজার থানার অন্তর্গত কয়রা পচেরা গ্রামের বামফ্রন্ট পরিবারের ছেলে মোহাম্মদ দাবির হোসেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। বেশ কয়েকদিন আগে তার পরিবারের পক্ষ থেকে চিকিৎসার সাহায্যের জন্য আবেদন করেন। তাই কাজল শেখ শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ওনার বাড়িতে এসে চিকিৎসার ব্যবস্থা সহ সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করার অঙ্গীকারবদ্ধ হয়েছেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। আমাদের সভাধিপতি আপিলে এবং আমাকেও অনেক আমাকে ফোন করেছিল, পরেও আমাকেও ফোন করেছিল, আমি বলেছিলাম হয়তো নাম্বার তার সঙ্গে বলেছিলাম যে এই টাকাটা দিলে আমি হয়তো সুস্থ হবো বা বাঁচবো, না হয়তো অবস্থা খারাপ। আমি তো আমার ইলাম বাজার, আমার ওখানে আমার এরিয়া নয়, আমি কি করে যাই? যদি কোনো প্রোগ্রাম থাকে তাহলে আমি যাবো, এমনি তো ইলাম বাজার ধরো এমনি টাকা যাবে না, এও আমাকে যেতে পারবে না। ঠিক আছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য কাজ করেন
আর তার কাজ করার জন্য তিনি নিজস্ব একটা প্রতিষ্ঠান করে রেখেছেন, তার নাম হচ্ছে শহীদ সাজু ওয়েলফেয়ার মেমোরিয়াল সোসাইটি। যেটা হচ্ছে সেটা করবেন, তারপরে যদি কোনো চিকিৎসার দ্রুত ব্যবস্থা দিতে, হ্যাঁ তাহলে একটু ইয়ে করে নেন, হ্যাঁ দেখে নেন একটু। আসছে না 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 ঠিক আছে, সুস্থ হন তারপর অসুস্থ হবেন। বাইরে কিন্তু বাইরটা এই নুরুল্লাহ একসাথে এখানে না লাইভে আমি কিছু জিজ্ঞেস করি দাদা। আজকে যে এই একদম ঠিক দাদা, এই মানুষটি কিন্তু বহুদিন ধরে ভুগছিলেন, বিভিন্ন জায়গায় তিনি গেছেন, এমন কোনো প্রশাসনিক দপ্তর নয় যে সেখানে তিনি সহযোগিতার জন্য যাননি। আজকে আপনি তার বাড়িতে এসে এই তার যে চিকিৎসার জন্য যেটুকু প্রয়োজন ছিল অর্থটা, আমি অর্থটাকে আমি উল্লেখ করেই বলি, 1,30,000 টাকা তার চাহিদা ছিল। আপনি পুরো বিষয়টাকে আপনি নিজের মতো করে নিয়ে তার কাছে এলেন, এর জন্য আপনার কাছে সত্যিকার আমরা এলাকাবাসী হিসেবে চরম কৃতজ্ঞ এবং ধন্য যে এইরকম মানুষ যেন আরো এগিয়ে আসে, মানুষের পাশে থাকে। ধন্যবাদ দাদা, আপনি এইভাবে মানুষের পাশে থাকুন। আজ 1 জানুয়ারি 2024 সালের সূচনার প্রথম দিন, তাই ইংরেজি নববর্ষের প্রথম দিনটিকে উপভোগ করার জন্য জেলার অন্যান্য পর্যটন ও তীর্থক্ষেত্রের পাশাপাশি বক্রেশ্বর পর্যটন কেন্দ্রে ভোর থেকেই পর্যটক ও তীর্থযাত্রীরা বক্রেশ্বর একদিকে যেমন পর্যটন ক্ষেত্র, অন্যদিকে জেলার পঞ্চসতী পীঠের অন্যতম পীঠ, সারা বছর যাতে ভালো কাটে ও পরিবারের মঙ্গল হয় সেই জন্য বহু তীর্থযাত্রী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছেন বাবা শিবের কাছে ও মহিষাসুমর্দিনীর কাছে। মাথায় খেলিয়ে নে। দেখতে তো হবে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি আন্দুলা অঞ্চলের নন্দপুরে আয়োজিত হল কল্পতরু উৎসব। নন্দপুর সর্বমঙ্গলা মন্দির কমিটির উদ্যোগে এদিন উৎসবের সূচনা হয়। প্রভাত ফেরির মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় গ্রামের রাস্তায়। পরে মাতা সর্বমঙ্গলার পূজারতি, গীতা পাঠ, শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ও মা শারদার ভোগ নিবেদন সহ ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তরা মেতে ওঠেন উৎসব আনন্দে। পয়লা জানুয়ারি রাজনগর ব্লকের ৭০টি বুথে পালিত হল তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৯৮ সালে পয়লা জানুয়ারি আজকের দিনে কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস অন্যান্য জায়গার পাশাপাশি রাজনগর ব্লকেও পালিত হল। রাজনগর ব্লকের
5টি অঞ্চলের 70টি বুথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। রাজনগর ব্লকের মূল অনুষ্ঠানটি চন্দ্রপুর অঞ্চলের পাতাডাঙ্গা গ্রামে। আজ এই উপলক্ষে সেখানে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয়। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যেসব নেতাকর্মী প্রয়াত হয়েছেন দলে তাদের অবদানের কথা স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং আগামী লোকসভা ভোটের প্রস্তুতি পর্বের কর্মসূচি স্থির করা হয়। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।